নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকা লাইক কপট করা সাগমে যাতে সবার কাছে এই গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে থাকে। দর্শক, করিমগঞ্জের সিভিল হাসপাতাল প্রথম খবর হচ্ছে করিমগঞ্জের সিভিল হাসপাতাল আবার শিরোনামে। গতকালকে আবার করিমগঞ্জ সিভিল হাসপাতালে আরেকটি ঘটনা ঘটে। আমরা করিমগঞ্জ সিভিল হাসপাতালের ঘটনার খবর প্রায়ই আমরা পাই, যেখানে কোনো না কোনো কিছুভাবে কোনো ধরনের ঘটনা হয়, দুর্ঘটনা হয়, সেই দুর্ঘটনার কারণে শিরোনামে চলে আসে সেই করিমগঞ্জ সিভিল হাসপাতাল। আবার গতকালকে ঘটেছে একটা ভয়ানক ঘটনা। একজন ডাক্তার মহোদয়, সেই ডাক্তার মহোদয়ের নাম হচ্ছে ডক্টর এ কে বিশ্বাস। উনি মহিলাদের যে প্রেগন্যান্সিটা বন্ধ করার জন্য একটা অপারেশন করা হয়, সেরকম অপারেশন করার জন্য একজন মহিলার নাম হচ্ছে উষা বর্মন। সেই মহিলা সেই করিমগঞ্জ সিভিল হাসপাতালে গিয়েছিল। আশা করবি নাকি সেই মহিলার দুটো বাচ্চা আগে হয়েছে, যাতে আর বাচ্চা না হোক বলে সেই মহিলাকে সেই সিভিল হাসপাতালে ডক্টর এ কে বিশ্বাসের ওখানে নিয়ে যায়, সেখানে নাকি নজবন্দি করার জন্য। দর্শক, এবং সেই ডাক্তারবাবু সেই মহিলাকে অপারেশন থিয়েটারে ঢুকানোর পরে আধ ঘন্টা পরে সেই ডাক্তারবাবু বাইরে বেরিয়ে, সব যারা ছিলেন অপারেশন থিয়েটারে যারা ছিলেন সবাই বেরিয়ে সেই অপারেশন থিয়েটারটা বন্ধ করে চলে যায়। তারপরে জানা যায় সেই মহিলা নাকি মারা গিয়েছে বলে। দর্শক, মহিলাকে মৃত অবস্থায় রেখে সেই ডাক্তারবাবু সেখান থেকে হাসপাতাল থেকে পালিয়ে যায়। সেখানে গতকালকে রাত্রিবেলা সেখানে উত্তপ্তমূলক একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। সেই মহিলার আগে দুটা শিশু, ছোট ছোট শিশু ছিল। দর্শক, আছে এখনো। বাচ্চাটার মা মারা গেছে। ওই যে বাচ্চা ওজনা করে তার যে করে অপারেশনটা করে, যে অপারেশন আসা গিয়া আনছে অপারেশন করার লাগে। অপারেশনে ঢুকাইয়া তো একটু পরে তারা কয় অবস্থা ভালো নাই হইয়া তারা দরজা মারিয়ে তারা গেছে গিয়া। তারা তো হয়তো আসিল পুরে রেফার দেওয়া শিলচর রেফার করার কিছু না লেগে গেছে গিয়া। একে বিশ্বাস স্যার, হ্যাঁ, পেশেন্টের নাম উষা বর্মন। আচ্ছা, যখন পেশেন্ট আনা হয়েছে, পেশেন্টের শরীর ঠিকঠাক আছে? বালা মানুষ তো, বালা মানুষ হয়ে আছে, বালা মানুষ তো, এটা তো বালা মানুষ অপারেশন। এটা কিসের কারণে সাধারণ একজন সুস্থ একজন মহিলা সেটা উনার অপারেশন করতে এটা হয়েছে, সেটা এখন ডাক্তারের কাছে এখন সেটার জন্য উত্তর চাওয়া হয়েছে। সুপারিনটেন্ডেন্ট মহোদয়া এবং হেলথ ডিপার্টমেন্টের যারা লোক আছেন, যারা উচ্চ অধিকারী আছেন, সেখানে পরে পৌঁছে যায় পুলিশও, সেখানে পৌঁছে যায়, পরিস্থিতিটা নিয়ন্ত্রণ করে পুলিশ। তারপরে সেই ডাক্তারবাবুর এগেনস্টে একটা অ্যাকশন নেওয়া হবে, একটা ইনভেস্টিগেশন কমিটিও একটা বসানো হবে বলে সেটাও জানানো হয়েছে। দর্শক, এখন মেইন আমাদের আসাম সরকারের কাছেও এবং করিমগঞ্জ জেলা প্রশাসনের কাছেও একটা রিকোয়েস্ট, বারে বারে করিমগঞ্জ সিভিল হাসপাতাল থেকে বারে বারে এরকম বিভিন্ন ধরনের ঘটনার খবর আসে, একটু নজর রাখার জন্য সেই করিমগঞ্জ সিভিল হাসপাতালে। আবার আরেকটা ভয়ানক খবর আসে কাছাড় জেলার ধলাই সমষ্টি থেকে। ধলাই সমষ্টির আরজানপুর সপ্তগ্রামে, সেখানে দাদিয়েই নিজের স্ত্রীকে শ্বশুর বাড়িতে গিয়ে হত্যা করার চেষ্টা করে, কুপিয়ে সেই স্বামী পালানোর চেষ্টা করে বলে এরকম একটা চাঞ্চল্যকর একটা খবর আসে। বৃহস্পতিবার রাত্রিবেলা নাকি ঘটনাটি ঘটেছিল। একজন ব্যক্তি, সেই ব্যক্তির নাম হচ্ছে শকাজ আলম লস্কর, ওনার স্ত্রী ফরিদা বেগম। কয়েক বছর ধরে ওনারা বিবাহিত। তারপরে ওনাদের বৈবাহিক জীবনে কোনো ধরনের ঝগড়া বিবাদের কারণে অনবরত ঝগড়া হতো। সেই মহিলার উপর নাকি সেই স্বামী নির্যাতন করতো বলে সেই মহিলার বাড়ির লোকেরা এরকম সংবাদ মাধ্যমে ওনারা জানান। তারপরে বৃহস্পতিবার রাত্রিবেলা সেই ব্যক্তি, সেই শকাজ আলম নাকি রাত্রিবেলা সেই শ্বশুর বাড়িতে যায় এবং নিজের স্ত্রীকে নিয়ে আসার জন্য চেষ্টা করেন। অলরেডি সেই মহিলা নাকি স্বামীকে সেরে বাবার বাড়ি গিয়েছিল। মহিলা সমিতি নাকি সেই মহিলাকে বাবার বাড়িতে পৌঁছিয়ে দিয়েছিল। তারপরে সেই মহিলা ফরিদা বেগম আসতে রাজি হয়নি, না হওয়ার কারণে সেই ব্যক্তির ব্যাগে ছিল দাও এবং সেই দা দিয়ে কুপানো শুরু করে স্ত্রীকে। তারপরে পরিবারের লোকেরা আটকান, পাড়া প্রতিবেশী জড়ো হন। সেই ব্যক্তি পালানোর চেষ্টা করলে সেই ব্যক্তিকে ধরে পুলিশের হাতে সমঝিয়ে দিয়েছে এবং সেই ব্যক্তি যাওয়ার সময় নাকি ওয়ার্নিংও দিয়ে গিয়েছে যে সেই জেল থেকে বেরোলেই বা থানা থেকে বেরোলেই সে তাদের সমস্ত পরিবারকে কুপিয়ে হত্যা করবে। এখন সেই পরিবারের লোকেরা এখন আতঙ্কে বিরাজ করছেন, মানে আতঙ্কে এখন আছেন। প্রস্তনি জামাইয়ে আর আগের থেকে মাইর দেওয়ার করতো। আচ্ছা, বিয়ার পর থেকেই
তার নামটা কি তার নাম হইল গিয়া রাজিবুল ডাকইন, কিন্তু তার নাম মেইন নাম হইল কি সকাজ আলম, বুঝছেন? কারণ বাবার নাম মঈনুদ্দিন, মার নাম জরিনা বেগম, তার তার বইনের নাম হইল গিয়ে সুসনা বেগম, বাসা হইল গিয়ে আরাধনপুর জিপি সান্নিঘাট, আচ্ছা বুঝছেন? যেটা জানি ওটা কইয়া। আপনার নাম কি? আমার নাম আশিকুদ্দিন, আমার বাবার নাম নেতাইমিয়া নাই, মার নাম সুয়াগজান, আমার স্ত্রী আপনার মেয়ের নাম? আমার মেয়ের নাম ফরিজা বেগম। এখন বর্তমানে কিছু মানুষের সরুতা কইছে, মানুষের শুনছে, মানুষের মুখে যে কইছে জেলতা কি বারইয়া আইয়া আমার ছেলে, আমার এক ছেলে আমারে বা অথচ আমার ছেলেরে যে ঘুরে পায় হে মাটার আবার করব। তখন এটার লাগি আমরা এমন করর আমার মা তাকে লাগাইয়া সমস্ত আমরা মানে তার লাগি আর কি তার এই ডরে আমরা আসি। কারণ হে যদি বারো এই আবার ঘটনা করে প্রশাসনের কাছেও জানাইয়ার, আইনজীবীর কাছেও জানাইয়ার, মন্ত্রীর কাছেও জানাইয়ার, আমার মুখ্যমন্ত্রীর কাছে জানাইয়ার। কারণ এখন আমার মেয়ের এই অবস্থার কারণে আমি প্রশাসনের কাছে চাই যাতে এই আসামির মানে উচিত সাজা হইতো, উচিত প্রশাসনে উচিত দিত। আর যতজন মানে আইনজীবী আছে তারা এই প্রশাসনের লাগিয়া এই জল লাগিয়া আসামির লাগিয়া যাতে কোনো কিছু করে না। কারণ সবরও মেয়ে আছে, এরকম যদি ছেলে আরও কিছু করে তখন ইলা একটাই বাড়ছে, মেয়ে খাটিয়া স্ত্রী খাটিয়ে বেটিন খাটিয়া যদি গেছে তো ইলা আরও আমরা এখন দেখা যায় ই যদি আমার মেয়েদি নাই আরও যদি মেয়ে হয় তো এইরকম যদি ছেলেগুলো করে তো একটা কি এক বাড়িব। কিন্তু যতজন আইনজীবী আছেন সবরও তো বোন বাগনি আছেন, স্ত্রী আছেন, তখন আইনজীবীও এটার লাগিয়া দয়া করি আপনার কাছে জুড়াত এটার লাগি কোনো মানে মাফ। ওয়েডিং সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো নিত্য নতুন ডিজাইনের হলমার্কযুক্ত গহনার বিশাল সম্ভার। সঙ্গে পাচ্ছেন গহনার মজুরিতে 50% পর্যন্ত ছাড়। এছাড়া এখানে আছে পুরাতন সোনার বদলে নতুন গহনা নেওয়ার বিশেষ সুযোগ। তাই দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্সে। শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। ফোন নাম্বার হচ্ছে 8486467636। নতুন বছর চৌধুরী টেক্সটাইল আপনাদের জন্য নিয়ে এলো ধামাকা অফার। শীতের কাপড়ে দেওয়া হচ্ছে ফ্ল্যাট 40% ডিসকাউন্ট, বিবাহের কাপড়ে পাবেন ফ্ল্যাট 20% ডিসকাউন্ট, তাছাড়া ব্লেজারে থাকছে ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। 20,000 টাকার উপর কেনাকাটা করলে পাবেন আকর্ষণীয় উপহার। তাই দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন চৌধুরী টেক্সটাইলে, কারণ অফার সীমিত সময়ের জন্য। চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, ফোন নম্বর 038422340663। যারা শ্রমিক আছেন তাদের জন্য হচ্ছে ভালো খবর। আপনারা যদি শ্রমিক তাহলে আপনাদের জন্য ভালো খবর। 60 বছর পরে আপনারা 3,000 টাকা পেনশন পেতে পারেন। কেন্দ্র সরকার একটা স্কিম আপনাদের জন্য লঞ্চ করে দিয়েছে শুধু আপনাদের সুবিধার্থে, যাতে আপনারা 60 বছর পরে আপনাদেরকে রোজগার করতে না লাগে, আপনারা বাড়িতে বসে বসে সেই 3,000 টাকা পান। তার জন্য কিছু নিয়ম কানুন আছে, সেই নিয়ম কানুন আপনাদেরকে মানতে লাগবে। বয়স বলে দেওয়া হয়েছে 18 থেকে 40 বছরের ভিতরে শ্রমিক হতে লাগবে, যে কোনো ধরনের। আপনি প্লাম্বার, আপনি রাজমিস্ত্রি, আপনি ঠেলা চালান, রিক্সা চালান, এরকম যে কোনো ধরনের শ্রমিক যদি আপনি হন বা দিনমজুর আপনি, তো আপনারা ইয়ে করতে পারেন। আপনাদের মাসিক আয় 15,000 টাকার যদি ভিতরে হয় তাহলে আপনারা এই স্কিমটাতে রেজিস্ট্রেশন করতে পারবেন। এই স্কিমের নাম হচ্ছে প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন পেনশন স্কিম, ন্যাশনাল পেনশন স্কিমের আন্ডারে এই স্কিমটা। এবং বয়স 18 থেকে 40 বছরের ভিতরে হতে লাগবে এবং মান্থলি ইনকাম আপনাদের 15,000-এর ভিতরে। 55 টাকা থেকে 250 টাকা অবধি 220 টাকা অবধি প্রতি মাসে আপনাদেরকে জমা করতে লাগবে। আপনাদের জনধনের অ্যাকাউন্ট থাকতে লাগবে, জিরো ব্যালেন্সের যে অ্যাকাউন্ট সেটা থাকতে লাগবে, আপনার আধার কার্ড থাকতে লাগবে, এইগুলো থাকতে লাগবে আর কি। তো আপনারা সেই স্কিমটা আপনারা করতে পারবেন। পার্শ্ববর্তী যে সিএসসি কমিউনিটি সার্ভিস সেন্টার, যেটা সেই সিএসসিতে গিয়ে আপনারা করতে পারবেন। কমিউনিটি সার্ভিস সেন্টার কি অনেকেই জানেন না। আপনাদের পার্শ্ববর্তী যদি কোনো কম্পিউটারের দোকান যদি থাকে সেখানে জিজ্ঞেস করলে আপনাকে জানিয়ে দেবে, অথবা ব্লকে নিজস্ব গিয়ে ব্লক, যেটা এরিয়ার যে ব্লক, সেই ব্লকে গেলেও আপনাদেরকে বলে দেবে যে সিএসসি কোথায়, এই স্কিমটা কোথায় অ্যাপ্লাই করা হয়। তো সেখানে অনলাইনে ওনারা আবেদন করে দেবেন। তো অথবা আপনাদের একটা নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, যদি বিস্তারিত তবুও যদি কোনো প্রশ্ন যদি থাকে 180026768888, এটা হচ্ছে টোল ফ্রি নাম্বার। এই টোল ফ্রি নাম্বারেও আপনারা কল করে আপনারা বিস্তারিত জানতে পারবেন। এবং আপনারা যদি শ্রমিক হন তাহলে আপনারা নিশ্চয়ই এটা করে নেবেন। আপনাদের জন্য খুবই সুবিধামূলক একটা স্কিম কেন্দ্র সরকারের। যারা শ্রমিক আছেন ওনাদের সবাইকে এই স্কিম সম্বন্ধে আপনারা জানিয়ে দেবেন, এই ভিডিওটা পাঠিয়ে দেবেন যাতে ওনাদের কাছে পৌঁছে থাকতে সুবিধা। যদি আপনারা কৃষক, এখনো যদি আপনারা সেই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির যদি আপনারা কোনো ধরনের সেই কিস্তি এইবার পাননি, এইবারে যে কিস্তি যদি পাননি এবং চিন্তিত কেন আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকছে না, তো সরকারের তরফ থেকে বলে দেওয়া হয়েছে যে 12 তারিখের পরে
তার জন্য ইনভেস্টিগেশন শুরু করে দেওয়া হবে। মানে কে কোন কৃষক কেন পায়নি, কিসের কারণে, ওনাদের ডকুমেন্টেশনে কি কোনো অসুবিধা হয়েছে, বা উনি আধারের সঙ্গে অ্যাকাউন্টের লিঙ্ক করেননি, এরকমও কোনো কিছু হয়। তো এরকম যদি কোনো কিছু হয় তাহলে সেটা সর্ট আউট করে সেই কৃষকের অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে দেওয়া হবে। দর্শক, সেই কৃষকের অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে দেওয়া হবে। তো আপনারা চিন্তা করবেন না, 12 তারিখ থেকে অভিযান শুরু হবে সমগ্র দেশে। কার কার অ্যাকাউন্টে কেন ঢুকেনি সেটা দেখা হবে। আবার সুদখোরের বিরুদ্ধে অভিযান শুরু হয়ে গেছে দর্শকবৃন্দ। এখন প্রত্যেক জেলায় জেলায় চলছে সুদখোরের বিরুদ্ধে অভিযান। যারা এরকম ইন্টারেস্টের টাকা দিয়ে অধিক সুদে যারা মানুষের কাছ থেকে সুদ নেয়, টাকা আদায় করে এবং হ্যারাসমেন্ট করে অনেক মানুষের কাছে ইনস্টলমেন্ট দেওয়ার জন্য, কিস্তি দেওয়ার জন্য, এরকম থাকে না অনেক যারা ইন্টারেস্টে ব্যবসা করেন ওনাদের। তো ওনাদের একটা লিস্ট আসাম পুলিশের কাছে পৌঁছে গেছে, জেলায় জেলার যারা সুদখোর ওনাদের লিস্ট। এখন অভিযান চলছে রূপবহিহাটেও, এখন আজকেও সেটা অভিযান শুরু হয়ে গেছে বলে সেটা জানা গেছে দর্শকবৃন্দ। বিভিন্ন জেলায় জেলায় সেই অভিযানটা শুরু হয়ে গেছে, আপনারা একটু সাবধান থাকবেন। সুদখোর এখন বাড়ি থেকে পালাতক বলে সেটা জানা গেছে দর্শকবৃন্দ। সমস্ত ভারতবাসীর জন্য হচ্ছে একটা বিরাট বড় একটা খবর। সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যে বিলটা, সিএএ সেই এখন বলবৎ করা হবে লোকসভা নির্বাচনের আগে, জানিয়ে দিয়েছেন গৃহমন্ত্রী অমিত শাহ মহোদয়। কার বিরোধিতা অনেকেই করেছেন, আমাদের আসামেও চলেছে, কিন্তু বিরোধিতা করেও লাভ হয়নি। অবশেষে সেই যে আইনটা, সেই আইনটা বলবৎ করা হবে আসামে লোকসভা নির্বাচনের আগে বলে অমিত শাহ মহোদয় সেরকম একটা বৃহৎ ঘোষণা করেছেন দর্শকবৃন্দ। ইন্ডিয়া টুডের যে একটি সার্ভে, সেই সার্ভেতে আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় তৃতীয় জনপ্রিয় মুখ্যমন্ত্রী সমগ্র ভারতবর্ষে ইন্ডিয়া টুডের একটি সার্ভেতে প্রকাশিত হয়েছে। প্রথম 1 নম্বরে আছেন উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পটনায়ক, 2 নম্বরে আছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, এবং 3 নম্বরে আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়। সবাই আপনারা মুখ্যমন্ত্রী মহোদয়কে কমেন্টের মাধ্যমে কংগ্রেচুলেট করতে পারবেন, তাড়াতাড়ি কংগ্রেচুলেট করে নিন, ওনার কাছে নিশ্চয়ই পৌঁছে যাবে এই কংগ্রেচুলেশনগুলো। যারা অ্যাপল কিনতে চান তাদের জন্য হচ্ছে একটা সুখবর। অ্যাপল কোম্পানি এখন ফোল্ডেবল, যেটা ফোল্ড করার ফোন, অ্যাপল আইফোনগুলা ফোল্ড করার আইফোন এখন বানানোর জন্য কাজ চলছে। 2টা মডেল ওনারা বানানোর কাজ করছে। শীঘ্রই সেটা সমস্ত কিছু শেষ হয়ে গেলে শীঘ্রই সেটা মার্কেটে চলে আসবে। ফোল্ড করার ফোনগুলা অ্যাপল, যেরকম বিভিন্ন আমরা ভিভোতে দেখি, স্যামসাং স্পেশালি দেখা যেত, স্যামসাং ফোল্ড করা যেত, তো সেরকমই একটা ফোল্ড করার একটা ফোন অ্যাপল আইফোন সেটা লঞ্চ করতে চলেছে শীঘ্রই। হয়তো আইফোন এখন 15 চলছে, হয়তো 16টা হয়তো এরকম হবে, বা 17টা হয়তো এরকম ফোল্ডেবল হতে পারে। তো আপনারা যারা আইফোন কেনার জন্য যারা চিন্তা করছেন, আপনারা একটু ধৈর্য ধরে যদি থাকতে পারেন, ভবিষ্যতে শীঘ্রই আসছে নতুন আইফোন দর্শকবৃন্দ। করিমগঞ্জের রাতাবাড়ি পুলিশের এক বৃহত্তর সাফল্য। 4 কোটি টাকার ড্রাগস সহ 3 জন যুবককে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। একটা গাড়িতে নিয়ে যাচ্ছিল, গোপন চেম্বার করে নিয়ে যাচ্ছিল সেই ড্রাগসগুলা। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ সেই গাড়িটিকে আটকায়, তাল্লাশি করে দেখা যায় ভিতরে সেই 4 কোটি টাকার ড্রাগস। 2 জন একদম কচি বয়সের যুবক এই ব্যবসায় নেমে পড়েছে। খুবই খারাপ লাগে যারা এই ব্যবসা করছে, যারা এই ব্যবসাকে সাপোর্ট করছে, খুবই খারাপ লাগে। ভালো কোনো ব্যবসা করলে ভালো, এই যে ব্যবসাটায় সমস্ত যুব প্রজন্ম ধ্বংস হয়ে যাচ্ছে। আজকে যারা যারা এই ব্যবসাটা করছেন, হয়তো ওনাদের ছেলেমেয়েরা হয়তো এই ড্রাগস খাবে। তাই সবার কাছে রিকোয়েস্ট, দয়া করে এই ব্যবসাটা বন্ধ করুন। যুব প্রজন্মকে বাঁচানোর জন্য আপনারা একটু এগিয়ে আসুন দর্শকবৃন্দ, ভালো একটা রাস্তা দেখান। সো দর্শকবৃন্দ, এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট আপনারা তাড়াতাড়ি জন্য সাথে সবাইকে পাঠিয়ে দেবেন, যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সাথে ফিরে আসবো। তখন আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন, সবাইকে সেফ রাখবেন। নমস্কার।